জামাত পালায় না, অথচ ৭১ সালে পালাইছে ৩৭ জন গোলাম আজম সহ, আবার আওয়ামী লীগের সময় পালাইছে। এই যে বড় বড় কথা বলা, জামাতের রাজনীতিতে কোন সত্য কথা আমি এ জীবনে পাই নাই। জামাত যে কাজগুলো করেছে খুবই ঘৃণিত। আমি আজকে বেশ পারফেক্ট ডকুমেন্টস আনছি। এই যে বলে না ওনাদের নামে একজনের দুর্নীতি নাই, 111-এ 4 জন ওনারা জেলে ছিল। এই 111 মামলায় 17 জনের নামে মামলা হয়েছিল, পার্সেন্টেজ কিন্তু কম না। তাতে নিজামী এবং আপনার মুজাহিদ সাহেবকে নাইকো এবং গেটকো মামলা ছিল। আমি সেক্রেটারি কোন রোকনের সাথে একই হ্যান্ড কাফে উঠে হাজিরা দিতে গেছি, আবার একসাথে নাস্তা খেয়েছি জেলখানায়, বাহিরে বসেও বহুত জায়গায় খেয়েছি। কারণ আপনি জানেন আমার আসনটি 91 সালে আমরা স্বেচ্ছায় তাদেরকে ছেড়ে দিয়েছিলাম। আমাদের ভোট 4 গুণ থাকলেও তাদেরকে আমরা নির্বাচিত করেছিলাম, তাদের কেন্দ্র থেকে সিদ্ধান্ত ছিল না। আমরা নৌকা ঠেকাতে যাই করেছি, এরপর পরবর্তীতে তো আমাদের জোট হয়েছে। আপনার হচ্ছে যে এই কাদা ছড়াছড়ি আমরা তো 71 ছিলাম, এগুলো করা কোনোটাই সমচীন না। কিন্তু যখন একটার পর একটা কথা আসে তখন কিন্তু আসলে এই কথাগুলো চলে আসে। আমি স্পষ্টভাবে মনে করি তারেক রহমান বাংলাদেশে আসার আগে জামাত যে কাজগুলো করেছে খুবই ঘৃণিত। আমি আজকে বেশ পারফেক্ট ডকুমেন্টস আনছি। এই যে বলে না ওনাদের নামে একজনের দুর্নীতি নাই, 111-এ 4 জন ওনারা জেলে ছিল। এই 111 মামলায় 17 জনের নামে মামলা হয়েছিল, পার্সেন্টেজ কিন্তু কম না। তাতে নিজামী এবং আপনার মুজাহিদ সাহেবকে নাইকো এবং গেটকো মামলা ছিল, এরকম তারা পালাইও ছিল। এখন সেগুলো সব ওনাদের সময় আদমজি কারখানা এই নিজামী সাহেব বন্ধ করে দিয়েছিল, অনেকের পেটে লাথি মেরেছে। এগুলো আমি আজকে অনেক বাইর করলাম, কিন্তু কথার সময় যশোরে বিরাট একটা সমাবেশে এটিএম আজহারুল বলল যে মুসলেকা দিয়ে পালাইছে, জামাত পালায় না, অথচ ৭১ সালে পালাইছে ৩৭ জন গোলাম আজম সহ, আবার আওয়ামী লীগের সময় পালাইছে। এই যে বড় বড় কথা বলা, বিশ্বাস করেন যে আমরা ৬৫ লক্ষ লোকের নেয় মামলা, আমরা হয়তো সরকার ফেলাই দিতে পারি নাই, কিন্তু আমরা কোথাও বলি নাই যে আমরা আওয়ামী লীগ করি, আমরা এই আমার ছাইরে দেন, মামলা একটা হইবে, বিএনপি করি, ছাত্রদল করি, যুবদল করি। এখন পক্ষান্তরে অন্তপক্ষে 100 আইডি দিয়ে ছাড়ছে যে খালদা দিয়ে তো জীবিত নাই, যদি জীবিত থাকে একটা ভিডিও করে ছাড়েন। এরকম কথা আমি হাতাই দিই যে সবাই শিবির বা জামাত বা জামাতের রোকন। এখন এই দুর্নীতি 5 বার চ্যাম্পিয়ন হচ্ছে, তারা তো জড়িত ছিল। এখন মনে করেন তখন তো এটার ব্যাখ্যা দিতে হয়, না দিলে তো মানুষ বোঝে যে না ওরা দুধে ধোয়া তুলসী পাতা। এই যে চাঁদাবাজ, আমি আজকে 50টা চাঁদাবাজের ভিডিও আপনার লয়ে বইছি, একসাথে 7টা 8টা আছে, জামাত করেছে। এই আমার মোড়লগঞ্জে কালকে নিউজ হয়েছে 300 বিঘা সম্পত্তি জামাতের রোকন ইউনিয়ন সেক্রেটারি না সভাপতি, সে দখল করছে জোর করে। করছে কবে? 5ই আগস্টের পরে। এখন সেটা লেখালেখি হচ্ছে, কারণ আগে সাহস পায় না, কারণ ওইটা জামাতের এমপি ছিল এক সময় 2 বার। এখন সেই জন্য আজকে দেখেন আপনার এই বিষয়টা বলার পরে আমি একটু কাজে ছিলাম, 17তে আমি নির্বাচনী কাজ করি, আইসা আমি একটু দেখলাম যে এই চিত্রশিল্পী শহীদুল আলম সে বেশ সুন্দর করে তার লেখায় তুলে ধরছে, সেটা অনেক পত্রিকায় এসেছে যে হ্যাক হলে আপনার এই অল্প সময়ের মধ্যে হতে পারে না, আবার পাসওয়ার্ড পরিবর্তন হয় না, ওনারা বিবৃতি দিচ্ছে। ওনারা আবার ইমেল পেয়েছিল 10 তারিখ, আর একজন হচ্ছে ডাকনাম সবুজ, সে এই আইটি এবং এই বিষয়ে বিশেষজ্ঞ, সে স্পষ্ট বলেছে। অথচ জামাত যে সাংবাদিক সম্মেলন করেছে, তারা 10 তারিখে তারা নাকি ইমেল পেয়েছে, তাহলে কোনো পোস্ট এটা তাদের কাছ থেকে চলে গেছে এবং বলতেছে যে তাদের এইটা মনে করেন হ্যাক
এই কোনো পাসওয়ার্ড বা এটা পায় না, লিঙ্ক তারা নিয়েছে। লিঙ্ক নিছে, তো ওনরা এত এক্সপার্ট, কালকে যখন প্রকাশ হইল সাথে সাথে বলল যে আমরা আধা ঘন্টার মধ্যে করছি, জানাইছে আবার আপনার 9 ঘন্টা পর। অথচ তারা ফেসবুক থেকে পরবর্তীতে অনেক পোস্ট গেছে, একটা পোস্ট ওনাদের ওই আমাদের ডক্টর মানে আমির মহোদয়ের কেন্দ্রে যায় না, অন্য অন্য পোস্ট কিন্তু যাইতে রয়েছে। এখন আমি ধরেই নিলাম এইটা উনি করেনি। অবশ্যই ওনার এই পেজ উনি একা চালায় না, আপনারা দেখবেন একসাথে লাইভ চলে। ওই মনির ভাই এটা ফেসবুক পেজ থেকে হয় না, এটা ওনার এক্স অ্যাকাউন্ট থেকে হয়েছে, যেটা টুইটার, সাবেক টুইটার ছিল। আমি যেটা বুঝাইতে চাচ্ছি একই কথা। যেমন ওনাদের একই লাইভ 7টা-8টা পেজ থেকে এই থেকে চলে, ফেসবুক থেকে। মনে করেন সেই শফিকুল ইসলাম মাসুদের ওইটা দিয়ে চলে, আমি দেখছি, আমি বহুত দেখছি যে একই লাইভ চলতেছে। হয়তোবা উনি এই প্রোগ্রাম নাই, মাসুদ এলাকায় নির্বাচন করে, হেড পেজ দিয়েও চলতেছে। এইটা তাদের যেহেতু কেন্দ্রীয় ভাবে তাদের আইটি সেক্টর বা এই স্ট্রং, তাদের কাছে এটা ক্লোন বা একাধিক আছে বা পাসওয়ার্ড আছে। যাই দেখেন যে এইটাও হয়তো বা আমির মহোদয় নিজে চালায় না, জামাতের কেউ অবশ্যই দায়িত্বে আছে, কারো হয়তো বা রাগারাগি বা মন থেকে তার আইসে গেছে, ওনার কথার কিছুটা তার মধ্যে হয়ে গেছে, এরকমও হতে পারে, এটাকে অস্বাভাবিক বলা যাবে না। কিন্তু আমি বলতে চাই বিষয়টা তো নতুন না। আজকে আপনার এই যে জামালপুরের জামাতের আমির, তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, সে খুব বড় কণ্ঠে বলল যে আওয়ামী লীগের নেতা যারা চলে গেছে তাদের স্ত্রীদের প্রতি আমাদের হক আছে জামাতের। এটা ভাইরাল হয়ে গেল। তার কি অ্যাকশন নেছে? তার কি বহিষ্কার করেছে? এই বিরুদ্ধে কিছু কথা বলছে? এই জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহেরকে বলল যে আপনাদের কিছু লোকজন দেখা যায় প্রবাসে যারা থাকে তাদের স্ত্রীদের সাথে ধরা পড়ে পরকীয়ায়, বললো যে ধর্ষণের চাইতে পরকীয়া ভালো। অন্য এই উত্তর না দিয়ে আর এক উত্তর দিল। তার কি কোনো কিছু বলছে যে আপনি একজন নায়েবে আমির, আপনি কেন বলেছেন? কেন বলেছেন? বলেছে? বলে নাই। এই যে আপনার এই বরগুনায় মাওলানা শামীম, আমি মনে কুলাঙ্গার শামীম, কারণ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়েছি, তো আবার আমার সন্তানরা ইউনিভার্সিটিতে পড়ে, আমার ওয়াইফ পড়েছে, আমার খুব লাগে এই কুলাঙ্গারকে জুতা পিটা করা উচিত। ওরে আপনার কিসের, ও আবার ক্ষমা চায়, আবার ইনিয়ে বিনিয়ে, আমি ক্ষমাটা পুরো শুনছি, বলে যে আগে এইরকম হয়েছে, এই মেয়ে নিয়ে রয়েছে, ওইটা রয়েছে, এইটা করছে, মদ খাইতে ওই জায়গায়, এই জন্য আমি বলেছি যদি কেউ কষ্ট পাই থাকেন আমি ক্ষমা চাই। আরে কি, আবার একটু আগে আমার এই ভাই বলছে যে আগে বলতো 1971, এখন তো 71 বললে আমরা স্পষ্ট উত্তর দিই, এই জন্য আর এইটা বললে মজা পায় না। আরে কিসের 71 স্পষ্ট উত্তর দেন? কিছু বুদ্ধিজীবী আছে, কিছু লোককে আপনারা পার্সু করেছেন, কিছু সামরিক কর্মকর্তাকে পার্সু করেছেন, ওই তারা এসে বলে যারা 71 বলবে তাদের ধৈর্য ঠ্যাং ভাঙবে। আমি শুনলাম যে আজিজ সাহেব, ফেরদাউস আজিজ সাহেব বলছে 2 দিন বক্তৃতায়। এখন চোর তো চোরই, ধরা পড়ছে, মাল সব ফেরত দেশে, সাজা হয়েছে, এরপর বাইরে এসে ও চোর আজীবন, ও যত বড় ভালো হোক। এইটাকে যারা মানতে পারবে না, আমি মনে করি তারা আসলে দেশের জন্য কুলাঙ্গার। আপনার আমির মহোদয় এই বছরে আমেরিকায় যাইয়া সাংবাদিক সম্মেলনে জিজ্ঞাসা করেছে, তখন বলছে 1971 সাল থেকে আজকে 22শে নভেম্বর রাত্র 8টা 10 এই পর্যন্ত আমাদের দ্বারা যদি কেউ কষ্ট পান আমরা ক্ষমা চাই। এরপরে এক সাংবাদিক বলছে যে আপনার এইভাবে বলা দরকার নাই, আমি সেটা আবার সাউন্ড চলে আসছে, বলছে আপনি বলেন 71 সালে যে আপনারা গণহত্যা, নারী ধর্ষণ, তুলে দেওয়া, বাড়িতে মুক্তিযোদ্ধাদের চিনেই দেওয়া, এই সম্পর্কে আপনার মাপ চাবেন কিনা। বলছে এটা আগে কথা হয়েছে। অর্থাৎ ওই যে টকশোতে আসলে বলে যে 71-এর প্রশ্ন আসলে কয় তখন আমি শিশু ছিলাম, আমি আর দায়িত্ব, তাহলে আপনি সেই দল করেন, আবার ঘুরাই ফিরাইয়া এই যে একজন ব্যারিস্টার সে কাগজপত্র লইয়া আসে বলে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় করছে পাকিস্তান। আরে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে ব্রিটিশ পিরিয়ডে, ঢাকা মেডিকেল হয়েছে ব্রিটিশ পিরিয়ডে, 52-এর ভাষা আন্দোলনের সময় সেই ঢাকা মেডিকেলের আগেই। এখন পাকিস্তান করলো কোন সময়? 47 সালের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন মনে করেন কয় আপনার এই ক্যাডেট কলেজ হচ্ছে 8টা, পাকিস্তান সময় করছে 4টে ছিল। এই যে বিষয়গুলো এখনো ইনিয়ে বিনিয়ে তারা পাকিস্তানকে এস্টাবলিশ করতে চায়। তো এইটা কি
এইটা মানুষ কখনো ভুলবে না। ইতিহাসের পাতায় থাকবে, 24-এর জায়গায় 24 থাকবে, 90-এর জায়গায় 90 থাকবে, 71-এর জায়গায় 71, 47-এর জায়গায় 47, 52-এর জায়গায় 52। এইটা স্পষ্ট কোনো কথা তারা বলে না। আজ পর্যন্ত কেউ একটা ভিডিও দেখাইতে পারবে না, এরা স্পষ্ট বলেছে। আমি আপনাকে বরঞ্চ বলতে পারি, এই বাংলাদেশে আমি আজ পর্যন্ত জামাতের রাজনীতিতে কোন সত্য কথা আমি এ জীবনে পাই নাই। কারণ সকালে জামাতের আমির বলে তারেক রহমান বলছিল বেকার ভাতা দেবে, সেই দিনের পরের দিনই বলল যে বেকার ভাতা দিয়ে আমরা বেকারকে অসম্মান করতে চাই না, ছোট করতে চাই না। বিকেলে আবার এটা মনে হয় শুনে নেয় জামাতের সেক্রেটারি বলে যে আমরা বেকার ভাতা দেব। এখন কোনটা বিশ্বাস করবো? আজকে মহিলারা, জামাতের মহিলা শাখা বলছে যে আমরা যাই না শুই না, ওনাদের সব নেতারাও ছিল পিছনে, বলছে যাই না শুই না, নারী নেতৃত্ব হারাম, এইটা যাই নাই আমরা এই দলে আসছি, এটা বলছে। ভিডিওটা আমি সেভ করে উপরে রাখছি। এখন আরেকজন নারী বলছে যদি কোনো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা সেখানে দিব। আরে বাবা, হাত বোর্ডে ফেনা তুলে ফেলাইছে, হাবোর্ড ওনরা দেবে, বিএনপি দিবে না। বিএনপি প্রথমেই নীতিগতভাবে সিদ্ধান্ত নিচ্ছে হাবোর্ড দেবে, নজরুল ইসলাম খান বলে দিয়েছে। তারপরও নজরুল ইসলাম খান বলেছে যে এইটা ভোটটা কারো উপর চাপাই দেওয়া যায় না। আমি শেষ করে দিই, একটু শেষ করে দিই। সেই সময় এরপর তারেক সাহেব এখন একাধিক সমাবেশে বলেছে আপনারা হাবোর্ড দেবেন, সেখানে নারীদেরকে আপনারা নির্বাচনে আনবেন এমপি প্রার্থী, আপনারা একজনও দিছেন? একজন